আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে বই কথা নিয়মিত আয়োজন। আজ বই কথার 23তম পর্ব। আমরা ইতিমধ্যে 22টি বই নিয়ে তথ্য আপনাদেরকে প্রদান করেছি। এর মধ্যে ছিল গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, বিভিন্ন বিষয়। আজকেরটাও একটি ব্যতিক্রম বিষয় নিয়ে তথ্য দিব। এই বইটির নাম শিক্ষানবিশ সাংবাদিকতা। আর এই বইটি সম্পাদনা সংকলনে আপনাদের উপযোগী করে তুলেছেন সাংবাদিক শরীফ প্রধান। এটি একটি গবেষণামূলক বই। সাংবাদিকতা করতে গিয়ে অভিজ্ঞতায় লেখক তুলে ধরেছেন তার নিজের অভিজ্ঞতাটা, পাশাপাশি তথ্য নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে নবীনদের জন্য উদ্দেশ্য করে। নবীনরা কোন বিষয়গুলো জানা থাকলে তাদের জন্য এই সাংবাদিকতার পথ চলাটা সহজ হবে, এই বিষয়টাই উনি ওনার বইয়ে তুলে ধরেছেন। তো প্রথমে আমি সংক্ষিপ্তভাবে এই বইটির যিনি সম্পাদক লেখক শরীফ প্রধানের সংক্ষিপ্ত একটি পরিচিতি আপনাদের সামনে তুলে ধরি। শরীফ প্রধান মূল নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব কাউদিয়া গ্রামের সায়েদ আলী ব্যাপারী নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা রোশন প্রধান এবং মা রহিমা বেগম। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে লেখক তৃতীয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স অধ্যয়ন করেন। এই লেখকের প্রকাশিত মোট 3টি বই, এটি তার 3য় বই। এর আগে তার 2টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটা হলো কাদিয়ার ভাঙা প্রধান বংশের ইতিকথা, আরেকটি হলো পজিটিভ দাউদকান্দি, আর 3য় বইটি এই বইটি। আর ওনার পরিচিতি এবং বই সম্পর্কে কিছু আইডিয়া শেয়ার করেছেন সাংবাদিক সাইদুর রহমান রিমন। আর এই বইটির সম্পর্কে একটি ভূমিকা লিখেছেন সাংবাদিক রফিক মোহাম্মদ ভাই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি। রফিক মোহাম্মদ ভাই একজন তরুণ সাংবাদিক হিসাবে শরীফ প্রধান সম্পর্কে, বই সম্পর্কে, বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে বইটিতে তুলে ধরেছেন। তো সাংবাদিকতার আদ্যপ্রান্ত বলা যায় বইটিতে রয়েছে, একেবারে শুরু থেকে শেষ। এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যাও বেশ, বইটিতে পৃষ্ঠা রয়েছে 144 পৃষ্ঠা, বেশ সমৃদ্ধ একটি বই। এই বইটিতে 60টি অধ্যায় রয়েছে। 60টি অধ্যায়ে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে টাচ করে দিচ্ছি। যেমন প্রথম অধ্যায়ে আছে সংবাদপত্র, সংবাদ, মিডিয়া ও প্রেস। এটার ভিতরে আরও যে সাবহেডিংগুলো রয়েছে, সংবাদপত্র কি, গণমাধ্যম কি, প্রেস বলতে কি বোঝায়, মাধ্যম বলতে কি বোঝায়, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়, সংবাদ কি, প্রতিবেদন কি, সংবাদের উপাদান কি, প্রেস কনফারেন্স, প্রেস ব্রিফিং, প্রেস বিজ্ঞপ্তি কি, তথ্য সংগ্রহ বা সোর্স, সংবাদ সংগ্রহের দায়িত্বশীলতা, সংবাদ লেখার নিয়ম নীতিমালা, সংবাদ লেখায় ভাষার ব্যবহার, এইগুলো হলো প্রথম পর্বে। আর দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সাংবাদিক, মোবাইল সাংবাদিক ও হলুদ সাংবাদিকতা। এই বিষয়ে সাবহেডিংয়ের মধ্যে রয়েছে সাংবাদিকতা কাকে বলে, সাংবাদিকতা কত ধরনের, কি কি, শিক্ষানবিশ বলতে কি বোঝায়, ফ্রেশার বলতে কি বোঝায়, চারণ সাংবাদিক বলতে কি বোঝায়, অনুসন্ধানী সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ব্যাকপ্যাক সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, চেকবুক সাংবাদিকতা, ফ্রিল্যান্সার সাংবাদিক, ডেটা সাংবাদিকতা, ফ্যাক্ট চেক সাংবাদিকতা কি, মিডিয়া কনভার্জেন্স কাকে বলে, ইত্যাদি বিষয় এই অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে রয়েছে ইসলামে সাংবাদিকতা, নীতিমালা ও কথার আদব। আর চতুর্থ অধ্যায়ে রয়েছে টেলিভিশন সাংবাদিকতা ও বিকল্প কিছু শব্দ। পঞ্চম অধ্যায়ে রয়েছে প্রেস সংস্থা, প্রেস কার্ড, প্রেস ক্লাব ও সংগঠন। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে সাংবাদিক, সংবাদপত্র আইন ও পদ পদবি। এবং সর্বশেষ সপ্তম অধ্যায়ে রয়েছে সাংবাদিকতায় আন্তর্জাতিক ও দেশীয় কিছু পুরস্কার। এই বিষয়গুলো নিয়েই মূলত এই বইটিতে। তো এই বইটি বেশ সূক্ষ্মভাবে অনেক সাবহেডিং দিয়ে আসলে তুলে ধরা হয়েছে। যারা সাংবাদিকতায় উৎসাহী, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রিক মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক, তারা আসলে এই বইটি সংগ্রহ করে
দেখতে পারেন। আশা করি এই বইটি আপনাদের উপকারে আসবে। তো বইটির সামান্য করে আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম। আপনারা যারা সাংবাদিকতায় উৎসাহী আছেন তারা বইটা পড়ে দেখবেন। এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 450 টাকা। আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের ইনবক্সে। এছাড়াও আপনারা ঘরে বসে সংগ্রহ করতে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো অনলাইন শপে অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, আর দেরি করছি না, প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মঈন মুরসালিন, এবং ইনশাল্লাহ আবারও একদিন পরে আসবো নতুন বইয়ের তথ্য নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।